আওয়ামী লীগ ফ্যাসিবাদকে ভ্যালিডিটি কারা দিয়েছে? এই যে আপনার অফিসের পাশেই অনেকগুলো বামদের অফিস আছে, তাই না? সব জোটে গিয়ে এই সমস্ত দুর্নীতিকে লেগালাইজ করেছে, সত্য কথা। এবং তারা দে আর পার্ট অফ ইট। অনেকেই আবার এটার বিরোধিতা করেছে, কেউ হ্যাঁ 14 দলের ভিতরে অনেকেই আছে। পৃথিবীতে আমাদের দেশগুলোতে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার এটাও একটা অন্যতম কারণ যে আমরা কেউ গ্রাজুয়েট হয়ে কৃষক হতে চাই না। তাহলে কৃষকদের ভাগ্য পাল্টে যেত। তাহলে আমি আমার ভাগটা ঠিকই বুঝে নিতে পারতাম যে আমি একজন কৃষক হয়েও এমপি হইতে পারতাম। আমেরিকাতে আছে, চায়নাতে আছে, দেখবেন হাইলি এডুকেটেড পিপল, তারা বড় বড় ফার্মিং করছে। এখন পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদন ব্যবস্থা তাদের হাতে আছে। তারা এত ডেভেলপ কান্ট্রি, আমরা যে পরিমাপক দিয়ে চিন্তা করি, তারা কিন্তু কৃষিতেও নাম্বার ওয়ানে, এডুকেশনের পাশাপাশি সবচেয়ে বেশি পিএইচডি তারা অফার করছে, আবার কৃষিতে। তার মানে আমাদের সবাই কৃষকের ছেলেরা সবাই হতে চায় চাকরিজীবী। এটা ঠিক না, আমরা সবাই কৃষক হতে যাচ্ছি না। এখন আমি নিজেও টিচার, আপনি বলবেন যে কৃষিকাজ আপনি করেন না কেন, আমি নিজেও করছি দীর্ঘদিন যাবত, ইনভেস্টমেন্ট আছে। সো আমার ভবিষ্যতেও ইচ্ছা আছে আমিও কৃষিকাজ করব। তো তার মানে হচ্ছে যে আমাদের একটা অংশকে আমরা সবসময় বাদ দিচ্ছি, এবং সেটা সবচেয়ে বৃহত্তর অংশ, তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য কোনো প্রতিনিধি পাচ্ছি না। সো আমি মনে করি যে এই জায়গা থেকেই হয়তো অনেকেই সেই স্পেসটা আমার ক্রিয়েট হয়েছে, যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি তো মানুষের ভেতর থেকে এসেছি। সো ওই মানুষের ভয়েসগুলো যখন আপনার লেখার ভিতর দিয়ে বের হয়ে আসে তখন তারা এটাকে হ্যাঁ তো মিডিয়ার কাজই তো সেম কাজটাই করা আসলে। আমি বুঝতে পেরেছি। আজ আমি আপনার কিছু ফেসবুকের পাতা থেকে সংগ্রহকৃত কিছু লাইন আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হয়ে নিতে চাই। আপনি দয়া করে আমাকে খুব ছোট ছোট করে উত্তর দিবেন। আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে এরকম ছিল যে এই সরকারের প্রথম 100 দিনের উচিত হবে যৌথ বাহিনী দিয়ে চাঁদাবাজদের প্রতিহত করা। আপনার এই স্ট্যাটাসে আপনি কি আপনি নিশ্চয়ই বিএনপি সরকারকে অনুরোধ করেছেন তারা যেন যৌথ বাহিনী দিয়ে বিএনপিকেই প্রতিহত করে, কারণ গ্রাসরুটে চাঁদাবাজির সব থেকে বেশি অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এক্স্যাক্টলি। তো আমি এর আগেও আলোচনা করেছি যে রাষ্ট্র, সরকার এবং দল তিনটা আলাদা আইডেন্টিটি, এবং এই জন্য আমাদের জুলাই সনদে বলা হয়েছে একই ব্যক্তি তিনটা পদে থাকতে পারবেন না, তাই না? সো সরকারটা বিএনপি থেকে তৈরি হয়েছে, ইট ডাজন্ট মিন বিএনপি একাই সরকার। এখানে যারা বিরোধী দল থেকে গিয়েছে তারাও সরকারের অংশ, তাই না? সো এখন বিএনপি সরকারকে তার পার্টি কন্ট্রোল করতে হবে। এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়া উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছেন 1 থেকে 6, তাই না? করে, এবং 400 নেতাকর্মী তারই নিহত হয়েছে, তার নিজের দলের। ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, আপনার দলের ভেতরে আমি বলেছি বাংলাদেশের লোক আসলে দল করে নিজের স্বার্থে। এই এক্সাম্পল আগেই বলেছি যে কেন কন্ট্রোল করে টাফ হয়ে যায়, এবং এটা আসলে গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি। আপনি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি কখনো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ইটস এ টোটাল ডিফারেন্ট পলিটিক্যাল গেম। সাতক্ষীরার রাজনীতি আপনি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা আলাদাভাবেই চলে। তো ওখানে সরকারকে আসলে সরকার হিসেবে ফাংশন করতে হবে, দল হিসেবে ফাংশন করা যাবে না। কেউ যদি, আমি এখন ধরেন ব্যবসায়ী মানুষ, আমার মনে হলো যে ঠিক আছে আমি অমুক নেতাকে কিছু ঘুষ টুস দিয়ে আমি এই এলাকাটা দখল নিব, আমার এই জায়গার এরিয়া হচ্ছে 100 কিলোমিটার, আমি ওখান থেকে 200 কিলোমিটার বানায় নিব। সাতক্ষীরার যেমন দেখা যায় যে 50% জমি হচ্ছে খাট জমি, পুরোটাই দখল করে রাখছে তারা। এই ভূমিদস্যুরাই হচ্ছে, আপনি জানেন সাতক্ষীরাতে বারবার এর আগে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, 3বারই প্রাইম মিনিস্টার গিয়েছে, 3 জনই গিয়েছে, এরশাদ পর্যন্ত যেতে বাধ্য হয়েছে, এবং সেই জমি সরকার নিজে নিতে পারে নাই, এখনো দখল হয়ে আছে, বিভিন্ন দল দখল করে রাখছে। এই খাট জমি সবগুলা।